তো কথা হলো যে কি আমরা কি ডিজাইন করব, এখানে আপু আমাদেরকে একটা লোগো দিছে, এটার মতো আমরা একটা ডিজাইন করব, তাই তো? কাছাকাছি সিমিলার টাইপের একটা ডিজাইন করব। তো করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে freepik.com-এ, তাই না? আসেন আমরা ফ্রিপিকে যাই। তো এখান থেকে আমরা কোথায় যাব? freepik.com-এ। freepik.com-এ যাওয়ার পরে এখানে কি লিখে সার্চ করব? ম্যান্ডেলা। ম্যান্ডেলা লিখে সার্চ করার পর দেখেন এখানে বলি, তো দেখেন এইখানে আসার পরে এখানে চলে আসছে না, কিন্তু এখানে তো প্রিমিয়ামও আসছে, তাই না? আমি ভাই গরিব মানুষ, প্রিমিয়াম নিব না, নিব হচ্ছে কি ফ্রি, তাই না? ভেক্টরে সিলেক্ট করলাম আর এখান থেকে যে দেখেন লাইসেন্স আছে কি প্রিমিয়াম আর ফ্রি, ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখন এখানে যতগুলো দেখাবে সব কি দেখাবে আমাকে? ফ্রি দেখাবে। তো এর মধ্যে আমার যেইটা পছন্দ, আচ্ছা ভাই সাপোজ ধরেন আমি যে মাঝখানে ফাঁকা চারপাশে হচ্ছে গোল এরকম কোনো কিছু টাইপের নিব, তাহলে আমি সেই ক্ষেত্রে কি লিখে সার্চ দেব? এখানে তো আপনি ম্যান্ডেলা লিখে সব আসছে, তাহলে কি লিখে সার্চ দেব? আপনাকে ম্যান্ডেলা লিখে সার্চ করতে হবে, ওখান থেকে খুঁজে নিতে হবে, কারণ চার সাইডে ফাঁকা ওইরকম তো আর কেউ বলে দিবে না। না সেটাই বলতেছি। আপনাকে আমি দেখাচ্ছি, দেখেন আমি একটা মানে পুরোটা মানে ভরাট নিচ্ছি, ওখান থেকে আমি কেটে দেখাচ্ছি। তো এখান থেকে কোনটা নিবো বাবু বলেন? এই যে এগুলোতে নিবো? এই যেটা? আচ্ছা ঠিক আছে, কালার কিন্তু অন্যগুলো চেঞ্জ করা যাবে, কালারের অসুবিধা নেই আমাদের। ডিজাইন দেখেন, তো ডিজাইন কেটে নেবেন। আচ্ছা, তো এখান থেকে আসেন আমরা এটা ডাউনলোড করতে, এখান থেকে ডাউনলোড করলে একটা জিপ ফাইল ডাউনলোড হবে ডিরেক্ট ডাউনলোড করলে। তো আমার শুধু এখানকার দরকার কি ইপিএস ফাইলে, যে এটা এডিটেবল ফাইলটা, আমি এখান থেকে জাস্ট আমি হচ্ছে এখান থেকে পুরোটা ডাউনলোড করলে যে এর মধ্যে যে জিপ জেপিজি এসবিজি যা আছে না সব ডাউনলোড হবে, আমার সব কিছুর দরকার নাই। আমার দরকার শুধু কি ইপিএস ফাইলটা অথবা এআই ফাইলটা। তো আমি এটা ডাউনলোড করার জন্য এই যে এখানে একটা ড্রপ ডাউন আছে না, এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে ইপিএস এ ক্লিক করলাম। দেখেন আমার এখন শুধু ইপিএসটাই ডাউনলোড হবে। ইপিএস সেভ করতে বলছে, আমি ডাউনলোড যেখানে করব সেখানে সিলেক্ট করে সেভ করে দিলাম। আমার আমার না, শুধু এটা ফোল্ডার একটা ফাইল আসবে। তো আমার দেখেন এখানে ইপিএসটা ডাউনলোড হয়েছে না, এটাতে আমি ডবল ক্লিক করলাম, করার পরে এটা আমার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন হয়ে গেলে আসেন এখন আমরা খুঁজি এখানে কি কি আছে। দেখেন যেখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই, ক্লিক করে ডিলিট করে দিলাম। পিছনে যে কালারটা সেটাও ডিলিট করে দিলাম, তাহলে আমার পুরোটা কি হইলো, সাদাতে আসলো। আর লোগোর জন্য সব থেকে ভালো হয় 500x500, মানে 500x500 পিক্সেলের একটা আর্টবোর্ড। তো আসেন দেখি এখানে আর্টবোর্ডটা কত আছে, যে দেখেন আর্টবোর্ড আছে না, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা সাইজ আছে হচ্ছে 1200x1200। কত আছে? 1200x1200, এটাকে পিটিতে আছে। আচ্ছা এইখানে দেখেন আমরা যে ফাইলটা নিছি না, এটা তো পিটিতে আছে, তাই না? এটা আমার পিক্সেলে কনভার্ট করবো কি করে বলেন তো? আমরা যদি নতুন করে কনভার্ট করতে চাই তাহলে তো আমাদের এখানে ফাইল নিতে হবে, তারপর নিউ করতে হবে, তারপরে এখানে গিয়ে এই যে পিক্সেল সিলেক্ট করে না আমরা এখানে পিক্সেল নিতে পারবো, তাই না? বাট এইখানে না গিয়েও এটা আমরা পিক্সেলে কনভার্ট করতে পারবো। কি করে করব? কন্ট্রোল আর প্রেস করে এই যে উপরে দেখেন এটা আসছে, মার্জিন রুলারটা আসছে, এটার উপরে একটা রাইট ক্লিক করে দেখেন এখানে কি আছে, পয়েন্টে আছে না, জাস্ট পিক্সেলে ক্লিক করে দিই। ঠিক আছে, এখন যদি আমি এই যে এই মার্জিনটা আছে না, স্কেল যেটা আছে, এটার উপরে কি করতেছি, রাইট ক্লিক করতেছি, দেখেন এখানে সবগুলো চলে আসছে না, ফিট ইঞ্চি যা কিছু আছে সব আসতেছে না। তো এখান থেকে আমি পিক্সেলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখন যদি আমি আর্টবোর্ড টুলে ক্লিক করি, এখন পিক্সেল হয়েছে এখানে 1200x1200 পিক্সেল। তো এখন আমার দরকার কত, 500 না, তাহলে 500x500 পিক্সেল, তাই না? 500 লিখে দিলাম, দেখেন আমার এটা 500x500 হয়ে গেছে। হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা তো অনেক বড় হয়ে গেছে। তাহলে আসেন অল্টার প্রেস করে একটু জুম করি, ভিতরের দিকে জুম করছি, দেখেন এখন এটা কি তা বাইরে আছে না, এই চার কোণা ধরলাম, যে কোনো এক কোণাতে গিয়ে শিফট আর অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করে কি করলাম, ভিতরের দিকে ফিল আপ করে দিলাম, তাই না? তাহলে আমার এখানে কি এটা ফিল আপ হয়েছে? এখন আমরা বলছিলাম আপুকে কি করব, আমরা ভিতর থেকে একটু কেটে দেখাবো যে ফাঁকা করার জন্য। তো আসেন এটার একটা কপি আমরা নিয়ে নিই, অল্টার প্রেস করে একটা সাইডে মাউসের লেফট বাটন দিয়ে কি করলাম, ডুপ্লিকেট এটা করে নিলাম। করে এখন ধরেন আমি চাইতেছি কি এই যে লাভগুলো যে শেপ আছে না, এই শেপ পর্যন্ত আমার কি হবে, ফাঁকা থাকবে। ঠিক আছে, তার জন্য আমি কি করব, এর মধ্যে যদি আমি ডবল ক্লিক করি, দেখেন এই যেগুলো সব সিলেক্ট করা যাচ্ছে না,
এইভাবে সিলেক্ট করে করে আমি কি করতে পারি, সবগুলো ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এভাবে আমি কি করতে পারি, ডিলিট করতে পারি। আবার যদি না চাই যে এত ঝামেলা করার আমার সময় নাই, আমি কি করব, জাস্ট একটা এখান থেকে সার্কেল নিব, এই যে সার্কেলটা এখানে নিলাম, এই যে মিডিল বরাবর আসছি, এসে জাস্ট এই পর্যন্ত এটাকে একটা ড্র করে দিই। ওটাই তো ভালো হয়, এটাই ভালো। এটাকে ড্র করে এটার কালার করে দেবো কি, এখানে যেহেতু হোয়াইট কালার নাই, আমরা এখান থেকে হোয়াইট কালারটা এখান থেকে করে দিলাম। হয়েছে? এখান থেকে কি করছি, আমরা এই সাইজটা নিয়ে নিছি না, তো সাইজ নেওয়ার পরে আমাদের কি এখন ফাঁকা লাগতেছে ভিতরে? যদি আমি এইটুকু রাখতে চাই তাহলে এইটুকু ফাঁকা রাখতে পারি, যদি না চাই না আমার লাভ শেপগুলো লাগবে, তাহলে কি করব, আরো ছোট করে দিয়ে জাস্ট ওর বাইরে নিয়ে চলে যাব। ঠিক আছে, এখন বলেন আপনার কতটুকু লাগবে? এইটুকু বাদ দিয়ে দিব, মানে এই ভিতরের বাইরের টুকু রাখবে, এগুলো সব ডিলিট করে দিব, তাই তো? এটা করছে কি করে জানেন, এটা ডিজাইন করছে কি করে, এক সাইড ডিজাইন করছে, বাকি 3 সাইড অটোমেটিক হয়ে গেছে। এই দেখেন প্রতিটা সাইড থেকে কাটতেছে না, এটার একটা সাইড ডিজাইন করছে মিরর টুল দিয়ে। আমি দেখাচ্ছি। আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করতেছি। এগুলোকে আলপনাও বলে না? হ্যাঁ, বাংলা আলপনা। স্যার, এর আগে একদিন ওই যে একটা দেখেছিলেন না, জিরোর মধ্যে আরেকটা জিরো লেখা দেখাইছিলাম আমি। চারপাশে একটা চিকন, ভেতরে একটা মোটা। আচ্ছা, হ্যাঁ, সেটা আরেকবার একটু দেখা। আচ্ছা। তো দেখেন এইখানে এখন কি করতেছি, আমাদের তাহলে তো এটার দরকার নেই, তাই না? এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে দেখেন আমাদের কি হয়েছে, আমাদের এখানে কিন্তু ম্যান্ডেলাটা রেডি। এখন শুধু আপু কি বলছে, এর মধ্যে একটা টেক্সট লিখে দিতে। কি করতে, টেক্সট লিখে দিতে। তো কি টেক্সট লিখতে বলছে, আসেন আমরা দেখি। এই যে ঐশ্বর্য কালেকশন লিখে নেবেন উনি। আচ্ছা, তো এটা উনি লিখে নেবেন। তো আসেন এখানে আমরা কি করব, এই যে টেক্সট আছে না, টেক্সট টোল, এই টোলটা এর মধ্যে কি করব, হ্যাঁ, আমি হচ্ছে যে ঘুরাই লিখে নিব, তাহলে কিভাবে হবে? কিভাবে ঘুরায় লিখে নেবেন লেখাটা এই যে এরকম রাউন্ড হবে, রাউন্ড হয়ে আসবে। দেখাচ্ছি। তো দেখেন এইটা আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে? ঐশ্বর্য কালেকশনটা আমরা এখানে লিখছি না, লেখার পরে এখন পুরোটা তো মানে একবারে দিয়ে দিলে, এক লাইনে করলে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা এটা কি করব, দুইটা লাইনে নিব। নিছি? ওদের মতো করা যায় না, ওরা যেরকম জেড লিখে মাঝখানে একটা ফ্লাওয়ার রাখছে, ওরকম সিস্টেম করে যখন করা যায় না। কি করছে, জেড লিখে, ওটা ওনাদের লোগো। জেড যেটা দিছে ওইটাই ওনাদের লোগো। এই যে আপনি যে ডিজাইনটা দিছেন না এখানে, এই যে ঐশ্বর্য, যে এই যে জেড যেটা দিছে তা দিয়ে ফ্লাওয়ার দিছে, মাঝখানে এটা লিখছে, এই ফ্লাওয়ারের, আর এইটা হচ্ছে ওনাদের লোগো। আপনি যদি এই ফ্লাওয়ারটা চান, আমি ফ্লাওয়ারটা দিতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। এটার জন্য আমাকে জাস্ট কি করতে হবে, আমি এখানে যাব, ফ্রিপিকে যাওয়ার পরে এখান থেকে লিখবো, দেখেন এখান থেকে লিখি ফ্লাওয়ার। শুধু ফ্লাওয়ার লিখে আসবে? ফ্লাওয়ার্স লেট দেখি কি আসে, ফ্লাওয়ার ক্লিপার, ফ্লাওয়ার ক্লিপার, দেখি এখন কি আসে। এই যে দেখেন ফ্লাওয়ার কি লিখছেন ভাইয়া? ক্লিপার। ক্লিপার। হ্যাঁ, এই ক্লিপারটা এখানে হয়তো বা কম পাওয়া যাবে, বাট এইটা যদি আপনারা এখানে লেখেন না, গুগলের কোথাও লেখেন ক্লিপার, দেখেন এটা আরো ভালো সুন্দর পাওয়া যাবে। এই দেখছেন কালারফুল আসবে, তারপরে ব্ল্যাকটাও আসে, খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু লিখি না হয়, ফ্লাওয়ার ভাইয়া, ব্ল্যাক এন্ড এখান হোয়াইট থেকে যদি আমরা ফুল নেই, সেটার কালার চেঞ্জ করা যাবে না? যাবে। এই ফুলটা তো ভালো লাগে।
দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখছি, শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেগুলো আছে না সেগুলো চলে আসছে। ঠিক আছে, এখন আপনার যেটা পছন্দ সেটা আপনি কি করতে পারেন, নিয়ে ওইখানে গিয়ে কি করতে পারেন, প্লেস করে দিতে পারেন। এই যে এখানকার মতোই অনেকটা আছে ওইটাতে। আচ্ছা আপু যেটা বলছে আমরা ওটাই করে আসেন। তো এখান থেকে আমরা এই পিএসটা ডাউনলোড করে নিই, আবার করছি। দেখেন এখান থেকে কোনটা নেবো আপু বলেন, এটা নিব। হ্যাঁ ওটা ভালো। তো এটা এখানে নিলাম, অনেক কি বড় হয়েছে না, হ্যাঁ ছোট করে দিই। কন্ট্রোল টি দিয়ে না হলে না এখানে কন্ট্রোল টি না, এখানে হচ্ছে অল্টার আর শিফট। আমরা একবার কি করলাম, মিডিল বরাবর নিয়ে নিছি, নেওয়ার পরে এখন এটাকেও তাহলে আমরা এই কালারেই করে দিই, কনভার্ট করে দিই। কালারটা এটা হয়েছে। আচ্ছা এখন কি বলছিল আপু, যে ওইখানে একটা ডিজাইন ছিল, ডিজাইনটা দেখেন এই যে কি করছে, মাঝখানে সাদা করে দিছে না, দুই পাশে বর্ডার দিয়ে জাস্ট সাদা করে দিছে, তাই না? তো আমরা এইটা করব কি করে, দেখেন এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টোল আছে না, জাস্ট এইটার মাঝখান থেকে এবার ধরলাম, ধরছি, এইটাকে আমরা করে দিই সাদা কালার, করছি। তাহলে এইটাকে এটার মিডিল করে দিই, মিডিল করছি, উপরে তুলে দিলাম, এটা হচ্ছে নিচে তুলে দিলাম। এখন যদি আমি এই লেখাটাকে কি করব, তাহলে আমার তো করতে হবে কি এক লাইন না, এক লাইন করছি। এটা ছোট করে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ এই যে এক লাইন করার পরে এটাকে আমি কি করবো, নিচে চলে গেছে না, হ্যাঁ উপরে নিয়ে আসতে হবে। উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন এটাকে ছোট করে দিই। ভুলে গেছেন? এই যে কন্ট্রোল না, কন্ট্রোল শিফট হচ্ছে যে ফার্স্ট আসছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর তাই না? ঠিক আছে। তো দেখেন আমাদের এটাকে এখানে চলে আসছে লেখাটা। এখন এই লেখার যদি আপনি স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে টেক্সটের যে ক্যারেক্টারটা আছে না, জাস্ট এখানে ধরবেন, এখানে ধরার পরে দেখেন অনেকগুলো ফন্টের স্টাইল আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা কি করতে পারেন, এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা আসেন আপুর এইটা পছন্দ, তো আমরা এটাই দিয়ে দিলাম। কালার বলতে দাও। এখন এটাকে কি করব, আমরা বড় করে দিই একটু, ঠিক আছে। তো আমাদের এইটাকেও যদি আমরা এখন এই কালার করতে চাই, তাহলে কি করব, এই যে ডপারটা আছে এটা সিলেক্ট করে এটাতে জাস্ট একটা ক্লিক করব, কালারটা হয়ে গেছে এটা। আবার বলো তো ভাই, এটা পারি না আমি ভুলে গেছি। কোনটা মতি লিখে দিছো কেন? বেশি কাটলো, কম কেটে দিব আরো, ঠিক আছে। ওইটার মতো দুটো লাইন নিবেন না, তো লাইন নিতে গেলে ঠিক আছে। আরো টেনে নেবেন, ঠিক আছে। আচ্ছা
এটা অন্যভাবে করা যায়, আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে এভাবে করতেছি, ঠিক আছে? ঠিক আছে এটা? কালো রাখবেন না, এই কালারই করবেন, এটাও সেম কালার করে দিবেন। বর্ডারটা কি কালো থাকবে না এই কালারই থাকবে? ঠিক আছে, আর কিছু? তো যদি হয়ে যায় তাহলে আমাদের এটা শেষ। বড় একটা ও নিবেন? ওকে ঠিক আছে, আসেন আমি একটা বড় একটা ও দেই। ও নিলাম, এই ওটাকে জাস্ট এইখান থেকে তুলে দেয় নাই তো, জাস্ট কেটে দিছি ওয়ের উপর থেকে। হুম,
সকালবেলা 11টা দুটোর মধ্যে বিকেলে ক্লাস করা সম্ভব? রোজার মধ্যে তাহলে ক্লাস কখন? সকালে? আমি কি করতেছি ওই টাইমটা? আচ্ছা, আমাদের হয়ে গেছে সবগুলো কাটা, মানে একসাথে ফেসবুকে লাইভ চলতেছে, আবার হচ্ছে এখানে রেকর্ড করা হচ্ছে, তো এই জন্য সময় নিচ্ছে। নয়শো কত জানে, ওটা মেবি ইয়ে থেকে ফলো ইয়ে পাইছে উনি, হচ্ছে যে ইনস্টিম অ্যাডটা পায় না, অ্যাড কি অ্যাডস অন রিল আছে না, ওইটা পাইছে, উনি সব কিছু থেকে পায়নি। ঠিক আছে আপু, ঠিক আছে। এই সবাই বলো আগেরটা ভালো ছিল না এটা ভালো? এটাই ভালো লাগে। এটাই ভালো। ঠিক আছে, আমাদের তাহলে সবকিছু ডান, দেখি সবকিছু কন্ট্রোল শিফট ও করি একবার। বৌদি মনে হয় আগেরটাই সুন্দর ছিল, একটু ফাঁকা ছিল। আমাদের এটা ওটা পছন্দ হয়েছে আর কি, এটা ভালো লাগতেছে কিন্তু ওটা একটু ফাঁকা ছিল। হ্যাঁ, আর ভিজি ভিজি হয়ে গেছে। আগেরটা লেখা বসে যাচ্ছিল না। বোঝা যাচ্ছিল একদম ফাঁকা ছিল, সুন্দর লাগতো। হ্যাঁ, ফুটে ছিল। আর ও বাদ দিয়ে যেটা ছিল সেটা ফুটে উঠছিল সাদার মধ্যে, ওইটা দিয়ে আবার কেমন একটা ভিজি ভিজি হয়ে গেছে। মানে ভাই ওটা স্কিপ করে দিন। এত কষ্ট আর আমার হচ্ছে ওই যে একটু সাইডে যে রাউন্ডটা আছে ওটাতে মানে যেভাবে ভাবা যাবে সেভাবেই চলবে, ওটা তো ওই মতোই কাজ করছে। বেসারে কত কষ্ট কেন বললাম ভাইয়া, কেন বলবো একটু হয়ে গেছে, ভাইয়া বেসার হয়ে গেছে, আমার কি সময় লাগছে? বেচারি না। আচ্ছা, তো এই হলো আমাদের কাহিনী, এখানে সবকিছু ঠিক আছে। এখন এর মধ্যে ও এর মধ্যে একটা ছোট্ট বিন্দু ধরে আছে, ওরা ওই মতো আইছে মিটা অনেকক্ষণ আগে দিছি। হ্যাপি হবে। যদি ভালো লাগে তাহলে আমার আর কিছু করার নেই। ওটা ভালো লাগছে। আচ্ছা, অন্যরকম। তো এই হলো আমাদের যা কাজ ছিল, এখানে কন্ট্রোল শিফট ও করে দিই একটা, তো এখান থেকে আমাদের সবকিছু ডান। তো এখন যদি আমরা এই ফাইলটা দিয়ে দিই ওনাকে, তাহলে আমাদের ফাইলের কাজ শেষ। আচ্ছা এটা মনে করেন এখন একটা আমার পলিব্যাগের উপরে প্রিন্ট হবে। অসুবিধা নেই, প্রিন্ট হোক। তো এইটা কিভাবে মানে লেখাটা সাজালে দেখতে ভালো লাগবে উপরের দিকে। সব তো কালো হবে না? হ্যাঁ কালোই দিবে ওরা, ওরা তো কালারিং লাইট নেই, তারপরে ফলো হ্যাঁ, ভালো লাগে। তুমি কালিং দিলে সাথে দিতে পারো। এটা শপিং ব্যাগ সাদা ধর ওটার পলি সাদা সাথে পলিগুলো তাহলে তো লাল রং হয় না। ওরা কালো কালো আমার একটু টেবিল আছে। আমার অ্যাশ কালার লাগিয়ে দিয়েছি। সাদা সাথে আগে লাগিয়েছিলাম না, সাদা সাথে লাগিয়ে মেরে ফেলে রেখেছি দেখাই যায়। আর সাদার উপরে কালো বেশি দেখছি। তারপর অপশন আমি রাখছি কালার সমস্যা কি আমি বলে দিতে পারবো। আপনি জিরো চকলেট খাবার দিয়েছে। খাবো যাই কি হবে। এই কি আজকে
ঠিক আছে, আপনার কালো কালার করে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে আমাদের এটা। এখন এটা কি করব, ফাইল দিয়ে দিব। তাহলে কি করব, সেভ করব, সেভ অ্যাজ। আমি আপনাকে ইডিটেবল ফাইলটা দিয়ে দিলাম, ওইটাই ওনাকে দিয়ে দিন। স্যার বলেন। আপনার তো যে ল্যাপটপের যে সমস্যার কথা বলছিলাম দেখালাম ছবি, ওটা আসলে কি জন্য হচ্ছে? আবার হইছে হ্যাঁ ওটা, ওই যে এনভিডিএম যে কার্ডটা আছে না, মানে যেটাকে বলে হচ্ছে সি ড্রাইভের জন্য কি যেন বলে, এসএসডি কার্ড না কি যেন কার্ড বলে, ওটা ভুলে গেছি, মাথায় আসছে না। ওই কার্ডটাতে প্রবলেম হয়েছে, ওই কার্ডটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ওটা কি এখানে সম্ভব না রাজশাহী ওরা গেলে? ওই কার্ড চেঞ্জ করতে হলে মূলত রাজশাহী যেতে হবে, যদি নিজের টাকা দিয়ে করতে চাই। মানে ওটা কেউ চেঞ্জ করে দিবে না, ওটা টাকা দিয়ে চেঞ্জ করতে হবে। 2500 থেকে 3000 টাকার মতো নিবে। ওটা রাজশাহী গিয়ে চেঞ্জ করলেই হয়ে যাবে, বগুড়াতে যাওয়ার দরকার নেই। আছে কিন্তু বগুড়া থেকে রাজশাহীতে গেলে সার্ভিসটা একটু ভালো হবে, কারণ ওয়ালটনের ইয়েটা হয়েছে না। এটা তো হয়ে গেছে। হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালার করে দেন কেমন? পিছনের ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ কালার করে দেন। এই এটার না না না, ওই যে সাদাটা আছে না, শুধু মানে 4-5 বার দিয়েছি, মোটামুটি মানে খুঁজে নিতে পারবে, কিন্তু আমি ওরকম রাখবো না। এটা থাকলে হবে। বেশি ব্র্যাকেট তোমার কালো সাজবে না তো। সেটাও কিন্তু বলতে হবে। এতটা ডার্ক। তোমার ব্যাগ পলি ব্যাগ কি এরকম সাদা নাকি এই কালারের? আপনার পলি ব্যাগ এই কালার না? না অ্যাশ নিতে যাচ্ছি। সাদা আগেবার নিয়েছিলাম, তো সাদা পলিমার একটু পাতলা হয়, মানে ভেতরে কাপড় দিলে ঠিক এবারে ওই জিনিসটার চেষ্টা বাইরে। তাহলে তো যদি বেশি অ্যাশ কালার হয়, এর উপরে কিন্তু কালো ফুটবে না, এর উপরে সাদাটা বেশি ফুটবে। হ্যাঁ এটা সাদা কালার হলে এই যে দেখেন, এখানে দেখেন সাদা কালার যেটুকু আছে না, যার দুটো দাগ আছে না, পুরো লোগোটার মধ্যে কিন্তু এই সাদা দাগটাই বেশি বোঝা যাচ্ছে। কারণ তুমি অ্যাশ কালার দাগ বেশি দিলে সাদা দিয়ে করে নিতে হবে তাহলে। এটা তাহলে আপনাকে পুরো সাদা কনভার্ট করতে হবে। আপনি সাদাটা করে দেন আমাকে। আমি আপনাকে দুইটা ভার্সনই দিয়ে দিচ্ছি। যেটা ফুটবে সেটা এটা ফুটবে ওরা করে করতে হবে। ঠিক আছে। সামনে খাইছিস কার্টুন দেখা বাড়ি নিয়ে এসেছি আপু। মাফি যাবে না, কার্টুন ভিডিও একটা দিই এই দিলাম আমি কি দিই নিচে কেন? ঠিক আছে, এখন দেখেন এটা অ্যাশের উপর কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কাহিনী। তো আমি আপনাকে দুইটা ভার্সনই দিচ্ছি, হোয়াইট ভার্সনও দিলাম, ব্ল্যাক ভার্সনও দিলাম। তো আপনাকে আমি দুটো ফাইলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দেখতে চাইছিলেন আপু? আচ্ছা, বুঝি নাই। অসুবিধা নেই, ওটা এক সাইডেও নিতে পারেন, আবার ওইটাতে যেটা দেখেছেন ওভাবেও নিতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। অথবা আবার নিতে পারেন কি, প্রফেশনাল যারা কাজ করে, ইনভলভ করে, তারা দেখেন যে কি করবে, নিচের একটা পোর্শন, মনে করেন এটা আমার A4 সাইজের পেজ, অর্ধেকের মানে 70% রাখে ওরা হচ্ছে লোগোর জন্য রেখে দেয়, যেহেতু একটা লোগো থাকবে আর নিচে কিছু অল্প কিছু টেক্সট থাকবে, আর নিচের যে 30% থাকে এর মধ্যে ভাগ ভাগ করে লেখাটা দিয়ে দেয়। আমি ওইটাই দিতে বলছি। ওটাই ঠিক আছে। আমার লোগোটা বড় করে ব্র্যান্ডিং হলো। দারাজে যেটা দেখেন না, ওরা কি করে, উপরে জাস্ট দারাজটা বড় করে লিখে দেয়, নিচে হচ্ছে ওদের যত আউটলেট আছে ছোট 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 করে দিয়ে দেয়। আচ্ছা, দুইটা টপিক ছিল, কি যেন বলছিলেন? একটা হচ্ছে ভিডিও দেখবে, কার্টুন দেখবেন, আরেকটা আচ্ছা। তো দেখেন, আমরা বলছিলাম কি পিকচার থেকে কি করে, গতকালকে দেখাইছিলাম যে পিকচার থেকে কি করে কার্টুনে রূপান্তর করবেন, তাই না মুন্নি আপু? কি বলছিলাম বলেন? পিকচার থেকে ভিডিও তৈরি করব, তাই তো? এর জন্য আগে আমাদের কি করতে হবে, পিকচার নিতে হবে। কি করতে হবে?
পিকচার নিতে হবে। হ্যাঁ নিব। তো পিকচারটা কি করে আমরা নিব?